আজকে আমার এখানে থাকার কথা ছিল না, আমার এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখারও কথা ছিল না। আমার মরহুম বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, আর সেই কারণে the Almighty in His great wisdom has decided that I stand here in His stead. আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, তবে প্রথমবারের মতো বক্তব্য রাখছি এই সংসদে, কিছুটা তো নার্ভাসনেস আছে। মাননীয় স্পিকার, বর্তমানে আমরা একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে এই সংসদের মধ্যে একটা ট্রাস্টের ল্যাকিং চলে এসেছে। আমরা বারবার করে বলেছি, আমার প্রধানমন্ত্রী বারবার করে বলেছে, জুলাই সনদের মধ্যে যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব আমরা। তবে আমার বিরোধী দলের বন্ধুরা যেটা বিশ্বাস করতে রাজি না, হয়তো এত বছর নির্যাতিত হওয়ার কারণে তারা এখন আর কাউকে বিশ্বাস করে না। তবে আমি বলে রাখি, আপনারা যেভাবে করে 17 বছর নির্যাতিত হয়েছিলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই নির্যাতিত হয়েছিলাম। আপনারা যেভাবে করে এখানে সংসদ সদস্য আছে যে আয়না ঘরে অনেক বছর ছিলেন, আমিও সেই একই আয়না ঘরে 7 মাস হয়ে এসেছি। বেশ লম্বা জার্নি ছিল আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত। আশা করি আমার উপরে তারা ভরসা রাখবে। আশা করি যারা যারা এখানে নির্যাতিত, যারা এখনো এই গুমের শিকার, যারা এখনো প্রিয়জনকে ফিরে পায়নি, তাদের উপরে ওনারা ভরসা রাখবেন। আমরা একটা নতুন জিনিস দেখতে পেলাম। প্রথমবারের মতো আমার প্রধানমন্ত্রী একদিনের মাথায় এই সংসদে দাঁড়িয়ে বলল, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়েছেন, আমরা সেই সাহায্য চাই। সঙ্গে সঙ্গে কমিটি গঠন করে দেওয়া হলো। এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে আমরা তাদের সাহায্য কামনা করি, এবং যেহেতু তারা সাহায্য করতে চেয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।